ইশরাক হোসেনের মেয়র হওয়া না হওয়ার বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় আইনি জটিলতা রয়েছে বলে উল্লেখ করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, এই কারণে আমাকে অবাঞ্ছিত ঘোষণা বা দোষারোপ করা সমীচীন হবে না। মঙ্গলবার দুপুরে সাভারের জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট আয়োজিত দিনব্যাপী যুব সমাবেশ 2025 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি জানান, আদালতের রায় ও আইন মন্ত্রণালয়ের পরামর্শ পাওয়ার পর স্থানীয় সরকার মন্ত্রণালয় ইশরাক হোসেন মেয়র ঘোষণার বিষয় নিয়ে একটি সিদ্ধান্তে উপনীত হবে। এর আগে যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা বলেন, বাংলাদেশের তরুণদের বৃহৎ অংশকে প্রকৃত অর্থে কাজে লাগিয়ে দেশের সফলতা অর্জন সম্ভব বলে আমরা বিশ্বাস করি। তাই জুলাই অভ্যুত্থানে যেভাবে সবার সক্রিয় অংশগ্রহণ ছিল, দেশের অর্থনৈতিক উন্নয়নেও সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ বশিরুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব আলম, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর গাজী মোহাম্মদ সাফুজ্জামান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কাজী মুশতাক জহির। এ সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ডক্টর মাহফুজুর রহমান ছাড়াও অংশগ্রহণকারী যুব প্রতিনিধি ও পুরস্কারপ্রাপ্ত যুব প্রতিনিধিগণ বক্তব্য রাখেন। উল্লেখ্য, যুব সম্প্রদায়ের জন্য সরকার কর্তৃক গৃহীত ও গৃহীতব্য কার্যক্রম সম্পর্কে অবহিতকরণের লক্ষ্যে নতুন আঙ্গিকে 700 জন যুব ও যুব নারী এই সমাবেশে অংশগ্রহণ করেন।